হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। দুর্জয় এবং রানী অনিশার ডেরায় পৌঁছে যায়। সেখানে গিয়ে অনিশা দি বলে ডাকাডাকি করছে। অনেকক্ষণ বাদে অনিশা ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। এসে দুর্জয় রানীকে দেখে অবাক হয়ে যায়। বলে, কি ব্যাপার দুর্জয়, আমি দুধে এক হয়ে গেলি আর আঁখি হয়ে অনিশা পড়ে রইল? তোর এতটুকু কোনো বিবেকবোধ নেই তাই না? তুই আমার সঙ্গে এই বিট্রেটা কেন করলি বলতে পারিস? তুই একটা স্বার্থপর। অনিশা, আমি তোর সঙ্গে স্বার্থপরতা করেছি নাকি তুই আমার সঙ্গে স্বার্থপরতা করেছিস বলতো? তুই আজকে যে কাণ্ডটা ঘটিয়েছিস এটা কি তোর কাছ থেকে আমি কখনো আশা করিনি, তাই বুঝি? আমি জীবনে তোর জন্য কি করিনি দুর্জয়? সেই তো আমার খালি হাতই থেকে গেল, কোনো কিছুই পেলাম না আমি। বউ যেই বলেছে যে আমি তোর মেয়েকে দুনিকে কিডন্যাপ করেছি, তেমনি বাধ্য বরের মতো বউয়ের হাত ধরে চলে এলি এখানে নিজের সন্তানকে বাঁচাতে, তাই না? দেখ, তোর হাত খালি কি করে থাকবে? তোর হাতে তো হাত করা পড়বে, পুলিশ তোকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তুই অতটুকুন বাচ্চা মেয়েটাকে আমার ভিকটিম বানিয়ে ছাড়লি, ওকে তুই কোনোভাবে ছাড় দিলি না। এর খেসারত তো তোকে দিতেই হবে অনিশা। তুই কি ভেবেছিস যে এরকম করে তুই পার পেয়ে যাবি? আর তুই আমার জীবনে যা কিছু করেছিস তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। এর থেকে বড় বড় তুই আমার ক্ষতি করেছিস, সেটা ভুলে গেলি? দেখ দুর্জয়, আমি তোকে তোর স্বপ্নের সব থেকে উঁচু চূড়াটায় নিয়ে চলে গেছি। তোকে আমি এতগুলো নার্সিংহোমের ডিরেক্টর বানিয়েছি, এমনকি তোকে দি হেলদি নার্সিংহোমটা উপহার দিয়েছি। এগুলো তোকে কে দিয়েছে বল? যখন রানীর সঙ্গে তোর ভুল বোঝাবুঝি হলো তখন আমি তোর পাশে ছিলাম, কেউ ছিল না। ভেবে দেখেছিস সে দিনগুলোর কথা? নাকি তার জন্য এতটুকু তোর কৃতজ্ঞতা বোধ আমার প্রতি নেই? বলতো সেটা তুই। আজকে যেই শুনেছিস যে দুনিকে কিডন্যাপ করেছি, পিতৃত্ব বোধ জেগে উঠেছে, তাই না? এতদিন কোথায় ছিল এগুলো? বাড়িতে শুক্লার কাছে যখন সমস্ত কথা রিতমদা খুলে বলে, শুক্লা ছোট বৌমা বলে আবারও ডাকে আর বলে যে এবার রানী বাড়িতে ফিরে আসুক, আমি বড় করে পুজো দেব। আমার ছেলেটা ঠিক আছে তো? আমার নাতনিটাকেও ছাড় দিল না অনিশা। ওর ছায়া আমি এই পরিবারে কারো ওপর পড়তে দেব না। ও নানাভাবে আমার পরিবারের ক্ষতি করার জন্যই উঠে পড়ে লেগেছিল। ও এই কাজটা একদমই ঠিক করেনি। পিঙ্কি তখনই চলে আসে, বলে, হ্যাঁ ছোটো মা, আমি রানীকে হিংসে করতাম, ওর ক্ষতি চাইতাম, কিন্তু কখনো চাইনি যে রানী শেষ হয়ে যাক এই পৃথিবীর বুক থেকে। দুনিকে যখন দেখতাম তখন আমার খুব কষ্ট হতো। তারপরেই চলে এলো শম্পা বাড়িতে। ওর হাব ভাব আমার ভালো লাগছিল না, মনে হচ্ছিল কারো না কারোর সঙ্গে ওর অনেকটাই মিল রয়েছে। তখনই খোঁজখবর করতে শুরু করলাম, আর এরপরে আমি দেখলাম যে শম্পা এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা ওয়াশরুমে ঢুকেছে। সেখান থেকে রানীর পোশাক পরে রানী সেজে সে চলে যায় বস্তিতে, সেখানে ফ্রিতে ট্রিটমেন্ট করবে বলে। আমি অনেক ছবি ভিডিও বানিয়েছি, তবে কাউকে বলিনি। বর্দি ভাই, তুমিও জানতে পেরেছিলে, কিন্তু আমাদের কেন বলনি মাধুরী? আমি জানি যে রানী যখন এই কাজগুলো করছে নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ রয়েছে। রানী হয়তো কাউকে ধরতে চায়, মুখোশের আড়ালে থাকা শত্রুদের, তার জন্যই কাউকে কিছু বলছে না, আর আমিও কিছু বলিনি। তবে জানো তো, এবার রানী বাড়িতে এলে দুর্জয় রানীকে একসঙ্গে তুমি আর আমি বরণ করে বাড়িতে ঢোকাবো। বা বড় বৌমা, তোমার সঙ্গে রানীর ভালোবাসা হয়ে গেছে? হ্যাঁ, যেদিন থেকে শুনেছি রানী আর নেই, নিজের মধ্যে একটা অনুতাপ কাজ করছিল, তখন থেকে নিজেকে শুধরে নিয়েছি। দেখো অনিশাদি, তোমাকে কিন্তু আমি হাত জোর করে ক্ষমা চাইছি। তোমাকে বলছি আমাদের এবার শান্তিতে থাকতে দাও। কেন তুমি এগুলো করছো বলো তো? কি পেলে তুমি এগুলো করে? কখনো 2 নাম্বারই পথে গিয়ে ভালো কিছু পাওয়া যায় না, আর তার জলজান্ত প্রমাণ হচ্ছে তুমি। তুমি মেনে নাও যে দুর্জয় তোমাকে কখনো ভালোবাসেনি আর বাঁচতে পারে না। তোমার মতো মানুষকে কেউই ভালোবাসবে না। দেখ, আমি তোকে কম ভালোবেসেছি দুর্জয়? আমি তোকে বিদেশে নিয়ে গেলাম, আগলে আগলে রাখলাম, আমি তোর সঙ্গে সব সময় পাশে ছিলাম। বিয়ের কার্ড বিতরণ হয়ে গেছে, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, এখন তুই বিয়ে করবি না, এইভাবে আমাকে সকলের সামনে অপমান করবি? এটা কি কখনো মেনে নেওয়া যায়? আর তার জন্যই আমি এইসব কিছু করেছি। অনিশা, তোকে বিয়ে করা তো দূরের কথা, তুই বুঝতেও পারছিস না তোর জন্য কী অপেক্ষা করছে। আর তুই যদি আমার এতই ভালো চাইতিস তাহলে আমার পেটে এই ট্রান্সমিটারটা বসাতে পারতিস না। এই এক্সক্লুসিভ জিনিসটা একটা মানব শরীরের কতটা যে ক্ষতিকারক সেটা তুই জানতিস। তারপরেও কেন করলি অনিশা? কেন তুই এরকম একটা কাজ করলি যাতে করে আমি তোকে শুধু ঘৃণাই করতে পারি? অনিশার চোখ দিয়ে জল পড়ে, চিৎকার করতে শুরু করে, বলে, আমি এখন তোর কাছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ, তাই না দুর্জয়? কখনো কি আমি তোর কোনো ভালো করিনি? আমি তোর পাশে থাকিনি? দেখো অনিশাদি, আমাদের মেয়েটাকে ছেড়ে দাও, ও ছোট, এরকম করে ওকে তুমি ক্ষতি করো না। দেখো, তোমার বিরুদ্ধে যত কেস আমি করেছি, যা অভিযোগ সবটা আমি তুলে নেব, তুমি শুধু আমার মেয়েকে ফিরিয়ে দাও।
কি বলছো রানী? তোমাদের মেয়ে আমার কাছে আছে মানে আমি বড় গলায় কথা বলবো। আমার কথার উপর দিয়ে কেউ কথা বলতে পারবে না। আমার ডেরায় থেকে আমার নিয়ম তোমাদের মানতে হবে। আমি তোমাদের কোনো শর্ত মানতে পারবো না। বুঝতে পেরেছো সেটা? আর অনিশা, তুই এতটা যে জঘন্য সেটা আমি বুঝতেই পারছি। রানী বুঝিয়েছে যে আমি তোর মেয়েকে কিডন্যাপ করেছি, রানীকে শেষ করতে চেয়েছি তোকে পাওয়ার জন্য, এই ট্রান্সমিটার বেশে আরও অনেক অনেক কিছু, তাই তো? ভুল কিছু তো আমার বউ বলেনি। ঠিকই বলেছে তো রানী, এগুলোর একটাও তো মিথ্যে নয়। তুই বারবার রানীকে মারার চেষ্টা করেছিস, এটা কেন করেছিস? তুই ওকে শেষ করলেও কখনো আমাকে পেতিস না, তারপরেও তুই সেই হাল ছাড়িসনি কেন বলতে পারিস? কখনো তুই আমাকে ভালোবাসিসনি। তুই নিজেকে ছাড়া কাউকে কখনো ভালোবাসতে পারিস না। তা না হলে স্বার্থপরের মতো এরকম আমার এত বড় ক্ষতি তুই করতিস না। বা দুর্জয়, এখন তুই আমাকে এরকম করে কথাও শোনাচ্ছিস? এরপরে হাততালি দিতে শুরু করে। গুন্ডারা চলে আসে, চারিদিক থেকে রানীকে ঘিরে ধরে। বলে, অনেকবার তোমাকে মারার চেষ্টা করেছি রানী, তোমার কপালটা এত ভালো যে তুমি বেঁচে যাও। কত বছর ধরে এই চেষ্টা চালিয়ে যাচ্ছি জানো তুমি? তাই আজকে আমার চোখের সামনেই তোমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। যতক্ষণ তুমি সেটা না করবে এই অনিশা তোমার সঙ্গেই আছে। তোমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না। আর তোমরা তাকিয়ে তাকিয়ে আমার মুখ কি দেখছো? মারতে শুরু করো ওকে। দেখ অনিশা, একদম বাজে কথা বলবি না। আমার বউয়ের গায়ে হাত দেওয়ার আগে আমাকে তোকে প্রতিহত করতে হবে, বুঝতে পেরেছিস? দুর্জয়, তুমি উত্তেজিত হও না। আমার যা করার সেটা আমাকে করতে দাও। তুমি অসুস্থ, এরকম করলে তোমার শরীর খারাপ করবে। আর অনিশাদি, কখনো তুমি পালিয়ে বাঁচতে পারবে না। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। দুর্জয় ঠিকই বলেছে, তোমাকে পুলিশে দেওয়া উচিত। এরকম একজন মানুষ সমাজে খোলা ছাড়া থাকলে সকলের জন্যই তো ক্ষতি। তখনই রানী নিজের শাড়ির আঁচল কোমরে বেঁধে নেয়। গুন্ডারা রানীর ওপর ঝাঁপিয়ে পড়ে। রানীও তাদের সাথে ক্যারাটে করে মারপিট করতে শুরু করে। রানীর মার দেখে অনিশা নিজেই ভয়ে পালিয়ে লুকিয়ে থাকে। কি করবে বুঝে উঠতে পারে না। তার ভাড়া করা গুন্ডারা রানীর কাছে হেরে যাচ্ছে, আর রানী কোনোভাবেই আজকে থামবে না। একজন মা তার সন্তানের ক্ষতি কখনো দেখতে পারবে না, তাই রানী নিজের প্রাণের পরোয়া না করে এখানে ছুটে চলে এসেছে। এদিকে পিঙ্কি পুলিশকে বলছে যে দেখুন, দুর্জয় রানীর মা বাবা, তাই সন্তানের বিপদ শুনে ওরা ছুটে চলে গেছে। ওদের মাথা ঠিক নেই। আপনি একটা না একটা ব্যবস্থা করুন অফিসার। দুনিকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনার জন্য যা যা করতে হবে সবটা করুন। দুর্জয় রানীকে প্রোটেকশন দিন। আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন। ওই অনিশার কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই। ও পারে না এমন কোনো কাজ নেই। ও ক্ষতিও করে দিতে পারে। আপনি যান, গিয়ে দেখুন কি হচ্ছে। পিঙ্কি পুলিশ পাঠিয়ে দেয়। এমনকি মৈনাক, রিতম দা দুজনেই চিন্তা করছে যে অনিশা যে এরকম একটা কাণ্ড ঘটাতে পারে, এতটা জঘন্য। ও যে এই বাড়ির বউ হয়নি সেটাই ভালো। বউ একবার হয়ে গেলে এই বাড়ির লোকজনদের জীবন অতিষ্ঠ করে তুলত। পিঙ্কি সবার কাছে ক্ষমা চায়। বিনু পুনুকে বলে যে আগে তোমরা আমাকে অনেক কথা শোনাতে, আমি সেই সব কথা শোনার রিজার্ভ করি, তাই আমি শুনেছি। আজকে তোমরা আমাকে কোনো কথা বললে আমি কখনো প্রতিবাদ করব না, কারণ আমি জানি যে রানী যখন আছে দুর্জয়ের কোনো ক্ষতিও হতে দেবে না। ও নিজের মেয়েকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। আমি যখন জানতে পেরেছি অনিশা আসলে মুখোশের আড়াল থেকে কতটা শয়তানি করতে পারে, মানুষকে মারতে ওর হাত কাঁপে না, তখন থেকেই আমি অ্যালার্ট হয়ে গেছি। আমি রানীকে গোপনে গোপনে অনেক সাহায্য করেছি, যেগুলো রানী জানে। কারণ আমি যদি সকলের সামনে সত্যিটা বলে দিতাম তাহলে অনিশা অ্যালার্ট হয়ে যেত। আর রানীকে আমি সাহায্য করেছি এটা তোমরা জানলেও কখনো বিশ্বাস করতে না। তাই প্রমাণ ছাড়া আমি কিছুই করতে চাইনি। রানী এলে সবটা ওর মুখ থেকেই না হয় শুনতে পারবে। তবে অনিশাকে অনেকবারও আমি আটকানোর চেষ্টা করেছি। আমি জানতাম যে রানীর চলে যাওয়ার পেছনে অনিশার হাত রয়েছে, আর সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। ওই মেয়েকে আমরা কতটাই না ভালো ভেবেছিলাম। আমার ছেলেটার জীবনে কখনো সুখ নেই। ও যদি আসতো তাহলে আমার জীবন আরও তছনছ হয়ে যেত। তাই আমি ওকে কখনো এই বাড়িতে ছায়া ফেলতে দেবো না। যা কিছু আজকে হয়েছে সবটা ঠিক হয়েছে। রানীকেই আমি বরণ করে আবারও বাড়িতে ঢোকাবো। ওই মেয়ে অবাধ্য হলেও এই পরিবারের কোনো ক্ষতিও কখনো করবে না, এটাতে আমি নিশ্চিত। পিঙ্কি জানায় যে পিকলুর সঙ্গে রানীর যে সম্পর্ক সেটা নিয়ে কুৎসা রটিয়েছিল অনিশা। অনেক অনেক টাকা দিয়ে পিকলুকে কিনে নিয়েছিল এবং রানীর সম্পর্কে খারাপ কথা দুর্জয়ের মাথায় ঢুকিয়েছিল, যার কারণে তাদের সম্পর্কটা খারাপ হয়ে যায়, ভেঙে যেতে লাগে। আর তখনই অনিশা সুযোগ নেয় দুর্জয়কে পাওয়ার। জানো তো বড় বৌদি, আমি অনেকবার মাকে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম, এমনকি দুর্জয়কেও, যে রানী আর যাই হোক বউ হিসাবে কখনো নিজের স্বামীকে ঠকাবে না। রানী সেই আত্মবিশ্বাসী একজন সৎ পবিত্র মেয়ে, কিন্তু দুর্জয় আমার কোনো কথাই শোনেনি। এরই মধ্যে আদিত্যর বাড়িতেও যখন রানী ছিল তখনও দুর্জয় নানাভাবে সন্দেহ করত, কিন্তু দুর্জয় বুঝতে পারে না যে ভালোবাসার মানুষকে এরকম করে আঘাত করা যায় না। আমার ছেলে এবং রানী ঠিক আছে তো? ওদের কিছু হবে না তো? এতটুকুন আমার নাতনিটা কি যে করছে আমি বুঝে উঠতে পারছি না। কাকিমণি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না। রানী যখন আছে পুলিশও যা করার করছে।
আমরা ঠিক ওদের তিনজনকে একসঙ্গে দেখতে পাবো। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অনিশা রানীর গায়ে হাত দিলে দুর্জয় রানী মিলে তুমুল মারপিট শুরু করলো। পিঙ্কি পুলিশ পাঠালো। যখনই দুর্জয়ের দিকে তেড়ে আসতে লাগে অনিশা, রানী জানে যে দুর্জয় অসুস্থ। সে উত্তেজিত হলে, বেশি নড়াচড়া করলে তার অপারেশনের জায়গায় ক্ষতি হতে পারে। তাই রানী দুর্জয়ের সামনে গিয়ে দাঁড়ায়। অনিশা বলে, তোর থেকেও তোর বউ খুব ট্যালেন্ট, জানিস তো? রানীর ঘাড়ে হাত দিয়ে তাকে নানাভাবে উৎসাহ দেয়। বলে, রানী সত্যিই তুমি খুব ইন্টেলিজেন্ট। আমি এরকম মানুষের সাথে লড়াই করে কি যে আনন্দ পেলাম বলে বোঝাতে পারবো না। দুর্জয়কে তো সারা জীবন বোকা বানাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না, শুধুমাত্র তোমার কারণে। কিন্তু তুমি সবকিছু এত সহজে বুঝে যাবে সেটা আমি বুঝতে পারিনি। আজকে অনিশাকে পুলিশে ধরিয়ে দিতেই হবে দুর্জয়, যেভাবেই হোক না কেন। রানী মারপিট করা নিয়ে ব্যস্ত, অনিশা পালানোর প্ল্যান করছে। কি হবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।